শীত তো প্রায় নেই বললেই চলে, আর গরমকাল তো ঢুকছে। এই গরমে কিন্তু আর তেল মশলা খাওয়া যাবে না, তাই ভাবলাম আজকের একটু কষিয়ে রসিয়ে এই চিতল মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেষ অবধি দেখুন, কেমন লাগলো জানাবেন। প্রথমে চিতল মাছের উপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে 30 মিনিটসের জন্য সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে এর উপরে নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে মাছ ভাজার সময় মাছের তেলটা না ছেটকায়। এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। এই টিপসটা কিন্তু আমি বরাবরই শেয়ার করে থাকি, তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে। তারপরে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লাল লঙ্কার পেস্ট। যাতে কালারটা ভালো হয় তার জন্যই আমি কাঁচা লাল লঙ্কাটা নিয়েছি। যাই হোক, এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে। যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের। তারপরে গুঁড়ো মশলাও দিয়ে দেবো এর সাথে। ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাথায় রাখবেন কিন্তু ফ্লেমটাকে লোতে করেই এই মশলাগুলো অ্যাড করবেন। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এবার গরম জল অ্যাড করে দিলাম। এবারে গরম জলের সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে ঢাকাটা দেবেন। তারপর 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। অ্যাড করে দেওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম পরিবেশন করলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিতল মাছের কালিয়া। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।